হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাদিন ব্লগ। কেমন আছো তোমরা? আজকে চতুর্থী, তাই বেরিয়ে গেলাম ভোর রাতে ঠাকুর দেখতে। মনে এত উল্লাস, শেয়ার করছিলাম যে আমি কেমন সেজেছি। সাজি কিছুই নেই, পুরো মুখে কোনো মেকআপ নেই, খালি লিপস্টিক পরেছি আর বেরিয়ে পড়েছি। কারণ এত ভোরবেলা একেতে জানতাম না যে বেরাবো। ও এসেছে, এসে বললো চল বেরোবো। আনলাম থেকে তো চল, মনে তো এত উল্লাস যে না, একবারও বলিনি যে না বেরাবো না, চল ঠাকুর দেখতে বেরিয়েই পড়লাম। বেশি কোথাও যাইনি, গেছিলাম শ্রীভূমি আর দমদম। আর দমদম ঠাকুর দেখতে দেখতে দিনের আলো ফুটে গেছিলো। আর হাতিবাগানে গেছিলাম, কিন্তু সব ঠাকুর খোলাইনি এখনও, মাত্র খালি একটাই দেখেছি, একটা কি দুটো, আর বাকি সব বন্ধ ছিল। চতুর্থী অবধি আর কে খোলে বলো? খোলে সব পঞ্চমী থেকে, আর কটা বড় বড় ঠাকুর সেগুলো খুলে দেয়। যাই হোক, আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। কারণ এত রাত্রি, মানে রাত্রিই ছিল, আমরা বেরিয়েছিলাম 3টে। এবার 3টের সময় আর এই ভিডিও করতে আমার আর মন চাইছিল না। আমি থাক, অল্প একটু করি, তারপরে আবার ঠাকুরের আসল তো ঠাকুরের মুখটা না, আর প্যান্ডেলটা, ওইটাই করেছি। তো চলো দেখতে থাকো তোমরা। চলো পৌঁছে গেছি শ্রীভূমির এখানে। আর কাণ্ড, শ্রীভূমির ওখানে যেখানে বাইক রাখি আমরা, রাস্তার ওই পারে বাইক তো রেখেছি, কিন্তু কোথা দিয়ে এই পাশে আসবো আতামাতা কিছু বুঝতে পারছি না। কারণ একটা সাবওয়ের দিকে গেলাম, ওটা বন্ধ ছিল। তারপরে আরেকটু আগালাম, দেখলাম ওটা অ্যাটলিস্ট খোলা আছে, তো ওখান দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তো ওখান দিয়ে বেরিয়ে তারপর এখান দিয়ে ঢোকা। একদম ফাঁকা ছিল। মানে শ্রীভূমিতে এবার ফার্স্ট টাইম আমি এত সুন্দর ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি। নাহলে কোনোবার শ্রীভূমিতে এতভাবে আমি ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারিনি। আর এটা করেছিল মনে হয় তোমার ওই তিরুপতিরই একটা মন্দিরের স্টাইলের করেছিল। খুব সুন্দর করেছে, খুব সুন্দর। শ্রীভূমি এমনিতেও খুব সুন্দর করে, কিন্তু এত লাইনের চোটে ঢুকতেই যা টাইম লাগে, বেরাতে তা মনে হয় সেকেন্ডও লাগে না, ঢুকে আর বেরিয়ে যাই। যাই হোক, আমি বলবো তোমার যারা যারা দেখোনি, এখনই গিয়ে দেখে আসো। ভোর রাতে ফাঁকাও থাকবে, ভালোভাবে দেখতেও পারবে, শান্তিতে পারবে। গরমের মধ্যে একটু শান্তি পাবে, নাহলে যা লাইন পড়ে, ওরে বাপ রে বাপ। যাই হোক, দেখো মায়ের মুখটা তোমরা। এই দেখো, শ্রীভূমি ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে। তারপরে ওখান থেকে ম্যাপে মেরে আমরা গেলাম গিয়ে দমদমের দিকে। তো কারণ ওই দিকে আর কোনো জায়গা তো ঠাকুর আছে বলে আমার মন আছে, তো অবশ্যই, কিন্তু খোলেনি এখনও, আমি জানিও না কোথায় কোথায় আছে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম দমদম। কেন দমদমটা প্রত্যেকবার না মানে যাওয়া হয় না। সাউথ আর নর্থের এই কুমারটুলি ফুমারটুলি দেখার পরে আর দমদম ঘোরা হয় না। তো এই দমদমের এই সর্বজনীনটা মানে ভেবেছিলাম দেখবো এবার, তাই দেখে নিচ্ছি। আর খুব সুন্দর তাঁতির কাজের মতন করা, ঢাকাই মতন করা, খুব সুন্দর করেছিল। তো এটা তো পুরো সকালবেলায় দেখা, তাও একটু লাইটিং ছিল, কারণ একদম কাকভোর যেটা বলে ওই কাকভোরে ছিল। তো তাও লাইটিং ছিল, লাইটিং পুরোপুরি বন্ধ হয়নি। তো দেখো, প্রতিটা মণ্ডপের থিম আর মায়ের মুখ অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি এখনও সব কটা দেখে উঠতে পারিনি, আমি যাব সাউথের দিকেও, কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা। আমরা কি পেছন গেট দিয়ে বের গেছি? যারা খাদি পছন্দ করে, যারা হ্যান্ড মেড জিনিস পছন্দ করে, তাদের জন্য এটা একটা মানে একটা ট্রেজার।
কারণ আমাদের এই আর্ট ফর্মটার এত সূক্ষ্মতা আছে। আমি এখানে বুঝিয়েছি যে অরিজিনাল বহু কালের যে পুরোনো ডিজাইন, সেগুলোর কিছু ফর্ম আমি এখানে বুঝিয়েছি। যেহেতু জার্মানিটা ভীষণ কস্টলি, আমি হয়তো পুরো লার্জ স্কেলে এটা করতে পারিনি, সেজন্য অ্যাজ এ আমি তো দেখতেই পাবো না, মানুষের ভিড়ে মাথা চাপা পড়ে। তন্ময়কে এটাই বলছিলাম যে তুই একটুখানি ভিডিওটা কর। এত যেখানে নর্মাল টাইমে আমি আসতাম, এত ভিড় হতো এখানটা, আমি দেখতে পারতাম না, লোকের পায়ের তলায় চাপা পড়ে যেতাম। তো যাই হোক, আমি বললাম তুই একটুখানি ভিডিওটা কর। তা আমি বললাম যে, তারপর ও ভিডিওটা করছিল। তো দেখো, এটা তোমার ওই ভিটে মাটির একটা থিম করেছিল, খুব সুন্দর, এটাও খুব সুন্দর করেছিল। প্রতিটা থিমই এবার খুব সুন্দর করেছে। তো যাই হোক, দেখো তোমরা, কী আর বলবো, একই জিনিস বলবো যে প্রত্যেকটা মায়ের মুখ খুব ভালো হয়েছে। আর সকাল সকাল দেখে আসো, শান্তিতে ঠাকুর দেখতে পারবে, শান্তিতে। না হলে হ্যাঁ, লাইটিংয়ের একটু প্রবলেম হতে পারে, কিন্তু শান্তি। কারণ এখন যা বৃষ্টি হচ্ছে, কখন যে বেরাতে পারবো তার কোনো ঠিক নেই। যাই হোক, দেখো তোমরা। এই সর্বজনীন যেটা ছিল দমদমে, ওর পাশেইটা মনে হচ্ছে আরেকটা ঠাকুর ছিল। তন্ময়, আমি বাড়ির থেকে চলেই আসছিলাম, তন্ময় বললো ওই দেখ একটা ঠাকুরের মন্দির, ঠাকুরের মণ্ডপ করেছে। আনলাম কোথায়, দেখি একটা বিশাল বড় মণ্ডপ, দারুণ দেখতে মণ্ডপটাই। তো দেখো, এখানেও এসেছি, এসে যখন ওই পোর্শনটা পুরোটাই দেখবো, কারণ একটা দুটোর জন্য ওইদিকে আবার যাবো, আর যাওয়া হয় না, তাই জন্য একবারে। এইটা একটা থিমের ওপরে করেছিল, এটা তোমার ওই জল অপচয় সামথিং ওই রকমের কিছু একটা করেছিল, অত আমার মনে নেই। কারণ সকাল সকাল দেখেছি তো, এক চোখে ঘুম পাচ্ছে, একভাবে দেখে যাচ্ছি, মানে শরীরে দিচ্ছিলও না, কিন্তু দেখাও ছাড়বো না। এই যে বললাম, মনে প্রচুর উল্লাস, মানে প্রচুর ফুর্তি, দেখতে যাব। যাই হোক, আর ওর আবার সর্দি জ্বর নিয়ে গেছে ঠাকুর দেখতে, কেন ঠাকুর দেখতেই হবে যেভাবেই হোক। আর এইগুলো না ছোটো ছোটো এক একটা বাড়ি, ছোটো ছোটো বাড়ি এঁকে ওরা করেছে, খুব সুন্দর করেছে। আর এখানে এত সবাই ফটো তুলছিল, বেচারা আমি ফটো তুলতেই পারিনি, তাও কুচিয়ে কুচিয়ে একটা ফটো তুলেছি নিজের, তারপরে বাড়ি চলে এসেছি। ভেতর দিকে ঢুকেছি, দেখো একটুখানি এবার। এই মণ্ডপটাও খুব সুন্দর, চলো দেখো। আর বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে না, ভাবলাম প্রথমে তোমাদেরকে বাইরেটাই ভালো করে দেখিয়ে নিই। কারণ অনেকে আছে যারা ঠাকুর দেখতে যেতে পারো না পায়ের ব্যথার জন্য, তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে। তাই জন্য আমি আস্তে আস্তে ভিডিও করে করে গেছি, দেখো তোমরা। দেখো, বেরানোটা আর কি দেখাবো বলো, বেরানোর রাস্তা তো একদম অন্ধকার থাকে, ঢোকাটাই একটা থিমের ওপরে থাকে, তাই বেরানো দেখাচ্ছি না। আর চলে এসেছি ওখান থেকে হাতিবাগানের দিকে, ওইখানে আর দেখিনি। দমদমে 3টে ঠাকুর, আবার হাতিবাগানে চলে এসেছি। হাতিবাগানে আগের বার যেখানে আবোল তাবোল করেছিল, ওখানেই গেছি, কিন্তু অন্য থিম ওপরে করেছে। দেখো তোমরা, এটাও খুব সুন্দর করেছিল, প্রতিটারই এক একটা থিম ছিল। আর সব থিম আমি অতটা তো বললাম, সকালবেলা অত কিছু দেখি তো আর মাথায় কাজ করছিল না। ভোর রাত্রিবেলা বেরিয়েছি, সকালবেলা তখন এটা যখন দেখতে যাই, তখন মনে হয় 7:30 এরকম বাজে, তখন এটা আমি দেখছি। তার এর আগে আরেকটা ঠাকুর দেখতে গেছিলাম হাতিবাগানের দিকেই, কিন্তু ওটা ওপেনই হয়নি, এটা বন্ধ ছিল। তারপরে তারপর আরেকটা ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম। এটাও প্রচণ্ড সুন্দর করেছে, দেখো তোমরা।
পাশাপাশি আরেকটা মণ্ডপ ছিল, তো এখানে চলে এসেছি। কি নর্থ ত্রিধারা, চলে এসেছি এখানেও। আমি না এরকম ওপর যে নামগুলো থাকে সেগুলো সবার আগে তুলে নিই, কারণ আমি ভুলে যাই আমি কোন কোন ঠাকুর দেখেছি। কারণ দেখো অনেক বড় বড় ঠাকুরের না নাম আছে, বাট ছোটো ছোটো ঠাকুরের সেগুলো তো আমি নাম জানতেও না পারি না। তাই জন্য আমি তুলে নিই, যেন পরে আমি ভিডিও বানাবার সময় বলতে পারি। আবার এত ভিড় থাকে অনেক টাইমে, আমি তুলতে পারি না, আর আমি ভুলে যাই যে আমি কোন কোন ঠাকুর দেখেছি। তো যাই হোক, আমি যতটা পেরেছি নামগুলো দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝতে পারো, আর পরে ভিডিও বানাবার সময় আমি বুঝতে পারি। আর আগে ভিডিও যখন ভয়েস ওভার দিচ্ছিলাম না, ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছিলো, তো ওইটা একটু ইগনোর করে নেবে। ওইটা আমার পাখার সাউন্ড, আমি পাখাটাকে অফ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে দেখো রিফ্লেকশানে মায়ের মুখটা আয়নায় এসে পড়ছে, ওটা একটা থিম। খুব সুন্দর একটা থিম বানিয়েছিল, আমার এত ভালো লেগেছে মায়ের মুখটা আয়নায়। আর এই মায়ের শাড়ি আর ব্লাউজ আর মুখের পোর্শনটা এতটা ভালো লাগছে, খুব সুন্দর লেগেছিল। তো যাই হোক, আজকে এটাই আমার লাস্ট ঠাকুর দেখা আজকের দিনে। তো আবার কালকে অন্য কোথাও যাব। তো চলে এসেছি শ্যামবাজার, শ্যামবাজার দিয়ে বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার সময় ও আমাকে বলল, চল তাহলে, যখন শ্যামবাজারে টালার ব্রিজের ওপর দিয়েই যাব, নিচে তো একটা ঘাট বসেছেই, তো যেহেতু রবিবার গেছি, রোববার করে হাট বসে, তো এখন আমরা যাচ্ছি হাটে। ও আমাকে এটাই বলছে যে চল হাটে যাই, হাটে যাই। আনলাম চল হাটে যাওয়াই যায়, কারণ আমি হাটে কোনো দিনও যাইনি। তো হাটে গিয়ে আমি তো আধা পাগলই হয়ে গেছিলাম, এত জিনিস দেখে আমি পাগল হয়ে গেছি। পাখি ছিল, কুকুর ছিল, গাছ ছিল, অ্যাকুরিয়ামের মাছ ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু। আমি কিছু কিছু তুলেছি, সব তুলতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো দেখো, আমরা ঢুকে গেছি হাটের ভেতরেই, দেখতে থাকো তোমরা। আমাকে বলছিল বদ্রি পাখিগুলো দেখে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও আগে পুষতো, এখন আর পোষে না পাখি, কারণ টাইমের অভাবে সব বন্ধুবান্ধবকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখো আমরা তো পাশের বাড়ির দোকানে দেখতাম দু একটা পাখি খাঁচাতে পড়ে আছে, এত তো দেখিনি কোনো দিনও, তাই আমারও জানি মনটা কেমন খুশি হয়ে গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, কারণ পূজার এখন ব্লগ আসতেই থাকবে, আমি ঠাকুর দেখতেই থাকবো আর আসতেই থাকবে। চলো, আজকের জন্য একটুখানি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা।